দাদা এই হার মানি না আমরা, আরসিবি তো ক্লিয়ার চিটিং করেছে, ফিক্সিং করেছে, ওরা সালারা আম্পায়ার কিনেছে বুঝলে। ব্রেভিস তো আউট ছিলই না, তারপরেও কি করে আউট দেয়? হ্যাঁ সালা ফিক্সার টিম একটা আসলেই কে দেয়? আসো ব্যাপারটা খুলে বোঝায়। আয়ুষ আউট হওয়ার পরে ব্যাটিং এ আসে ব্রেভিস, নিঙ্গিডি একটা ফুল টস করে যেটা তার প্যাডে লাগে এবং আম্পায়ারকে অ্যাপিল করার সাথেই আম্পায়ার আউট দিয়ে দেয়। মানে এত ঝাঁটু আম্পায়ারিং ভোসড়িওয়ালা একটা ইন্টারন্যাশনাল আম্পায়ার কাছ থেকে এটা আশা করা যায় না ভাই। ক্লিয়ার এক বিদ্যার লেগ স্টাম্প ছাড়িয়ে যাচ্ছে, তিনি আঙুল তুলে দেয়। কি রে বাবা, একটা কানাকে দাঁড় করে দিল, সে জিন্দা দেখিয়ে দেবে যে উইকেট কতটা মিস করছে। তুমি একটা ইন্টারন্যাশনাল আম্পায়ার হয় এগুলো তোমাদের কাছ থেকে মানা যায়? বাট এবার আসে মেন টুইস্ট, আম্পায়ার আউট দিয়ে দেওয়ার পর হাজার তোমরা রান নিয়ে নিলেও সেই রানটা কাউন্ট হবে না। আর আম্পায়ার আউট দেখানোর পর থেকেই 15 সেকেন্ড টাইমার শুরু হয়ে যায় এবং তার মধ্যেই তোমাকে রিভিউ নিতে হয়। কোনো কারণবশত টাইমারটা দেখা যায় না, না স্ক্রিনে দেখা যায়, না গ্রাউন্ডে দেখা যায়। বাট পরে সেটা ক্যালকুলেট করলে দেখা যায় ব্রেভিস 25 সেকেন্ডে যে রিভিউটা নেয়। হ্যাঁ মানছি স্ক্রিনে টাইমার দেখায়নি, বাট দুটো রিভিউ আছে আর দুটো ব্যাটার আছে, রিভিউতে তাড়াতাড়ি নিতে হবে, এটা তো তোমাদের জানা ছিল না। তাই 70% দোষ আম্পায়ারের থাকলেও 30% দোষ ব্যাটারেরও আছে ভাই, কারণ তাদের রিভিউটা একটু তাড়াতাড়ি নেওয়া উচিত ছিল।